মানে ভাত রান্না করার জন্য আসেনি, হিরোইন হওয়ার জন্য এসেছে। সে আসলে সংসারে ফিরতে চায় না, সে আবারও অ্যাক্টিং এ ফিরতে চায়। সেটা একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপারহিটের পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি। সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না, সেই রাস্তাটা অফ হয়ে গেল। বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো, ব্যাপারটা কিন্তু তাই হতো। শাকিব খান অপু বিশ্বাসের ব্যাপারে যে কত কথাগুলো বলেছেন তা আপনারা জানেন। তিনি বলেছেন অপু বিশ্বাস আসলে সংসার করতে আসেননি, তিনি নায়িকা হতে এসেছেন, ভাত রান্না করার জন্য আসেননি, অভিনেত্রী হতে এসেছেন। অর্থাৎ শাকিব খানের জীবনে অপু বিশ্বাস নিজেকে জড়িয়েছেন নিজের স্বার্থে। অপু বিশ্বাসের নিজের স্বার্থেই তিনি শাকিব খানের জীবনে এসেছেন। এটা শাকিব খানের মুখের কথা। অপু বিশ্বাসের ব্যাপারে আইনজীবী কি বলেছে, মারাত্মক, আরও মারাত্মকভাবে বলেছে। শাকিব খান তো নিতান্তই ভালো মানুষ, ভদ্র মানুষ, এ কারণেই শাকিব খানকে ব্ল্যাকমেইল করতে পেরেছে অপু বিশ্বাস। শাকিব খান অপু বিশ্বাসের কাছে নাজেহাল, বিধ্বস্ত এবং মন ভেঙেই শবনম বুবলিকে সিনেমার জগতে নিয়ে এসেছেন ক্যারিয়ারের বেটার ফিউচারের জন্য। তার ভাগ্য সহায় হয়েছে। এই যে দেখুন প্রিয়তমা সিনেমাটি, শাকিব খান কিন্তু কখনোই হিমেল আশরাফকে পাত্তা দিতেন না। হিমেল আশরাফ শবনম বুবলিকে অনুরোধ করেছেন শাকিব খানের সাথে একটু সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। সেই কত আগে শাকিব খানের সাথে হিমেল আশরাফের সাক্ষাৎ হয়েছে। আমি বলছি না অপু বিশ্বাসী শবনম বুবলি এই সিনেমাটি এনে দিয়েছেন, একজনের ভাগ্যে একটা চলে আসে। এই যে শবনম বুবলি হিমেল আশরাফকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন, কতদিন পরে প্রিয়তমা সিনেমা হয়েছে। যদিও ততদিনে শবনম বুবলির সাথে সম্পর্ক ভেঙেছে, দূরত্ব তৈরি ভেঙেনি, আলাদা থাকছেন, কিন্তু সেই শবনম বুবলির ভাগ্যে প্রিয়তমা সিনেমাটি শাকিব খান করেছেন, বিশ্ব জয় করে ফেলেছেন। একজনের ভাগ্য ধরে, একজনের হাত ধরে এক একটা জিনিস পৃথিবীতে মানুষের ভাগ্যে চলে আসে, সেটি বললাম। যাই হোক, অপু বিশ্বাস স্বার্থের জন্য এসেছেন, শাকিব খানের মুখ থেকে শুনেছি। তবে শাকিব খান ভদ্রভাবে বলেছেন। আসুন আমরা এখন লয়ারের মুখ থেকে শুনবো অপু বিশ্বাসের ব্যাপারে তিনি কি বলেন। তাকে চলতে বলতো, তার পছন্দের সীমার মধ্যে সে চলাচল করে নাই। এবং শাকিব খান যদি বলতো তাকে ডানে চলতে, সে সঙ্গত কারণেই বামে চলতো। এটা হলো শাকিব খানের বক্তব্য, যার জন্য শাকিব খান দেখেছে যে আমি আসলে যেই প্রত্যাশা নিয়ে তাকে বিবাহ করেছি সেই প্রত্যাশা থেকে আমি বঞ্চিত হচ্ছি। সন্তান হলো পৃথিবীতে মা এবং বাবার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সেই সন্তান শ্রেষ্ঠ সম্পদকে সে কাজের তত্ত্বাবধানে রেখে এবং অমানবিকভাবে বাহির থেকে তালা মেরে থুয়ে যে দেশের বাইরে চলে যেতে পারে, তার দ্বারা আর যাই হোক অন্তত সংসার হয় না। সেই কারণে সে স্থির সিদ্ধান্তে পৌঁছেই চিন্তা ভাবনা করে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। মুসলিম পারিবারিক আইনের 7-এর 1 ধারা অনুযায়ী তাকে নোটিশ করেছেন। অপু বিশ্বাস যদি, শাকিব খান যদি ডাইনে যাইতে বলে তিনি বামে যান, তিনি সন্তানের কেয়ার করেন না, সন্তানকে দেখাশোনা করেন না, তিনি বাইরে চলে যান সন্তানকে রেখে, সন্তানের প্রতি কোনো তার দায়িত্ব নাই। এটা কি শাকিব খান কি এতটা রুক্ষভাবে বলেনি, কষ্ট দিতে চায়নি, কিন্তু আইনজীবী পেশাদারিত্বের কারণে তাকে এই কথাগুলো বলতে হয়েছে। আর এসব অবহেলা, অজ্ঞতা, অদক্ষতা, অযোগ্যতা, উগ্রতা, হ্যাঁ, এবং কমিটমেন্টহীনতা বা মানে সংসারের প্রতি যে কমিটমেন্ট থাকার কথা সেটি না থাকার কারণেই শাকিব খানের পরিবার ত্যক্ত বিরক্ত হয়ে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে, পরিত্যাগ করেছে। শি ইজ নাও ডিভোর্সড ওয়াইফ, পরিত্যক্ত স্ত্রী, পরিত্যক্ত মহিলা, স্বামী পরিত্যক্তা। এখন এই যে সে এত ইনিয়ে বিনিয়ে শাকিব খানের কাছ থেকে বিভিন্ন সময় সিনেমার কথা বলে টাকা নেয়, ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে টাকা নেয়, ব্যবসার কথা বলে টাকা নেয়, ছেলের কথা বলে টাকা নেয়, এখন কিছু টাকা নিচ্ছে, আগেও নিত। কারণ আগে শাকিব খানের ফ্যামিলি এই সব কিছুরকে অপু বিশ্বাস যে নোংরা বিশ্রীভাবে কথা বলতো, গালাগালি করত, অপু বিশ্বাস শাকিব খানের চরিত্র নিয়ে, শাকিব খানের লজ্জাহীনতা নিয়ে এই বিশ্রী ভাষায় কথা বলতো। অপু বিশ্বাসের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসার কারণ এই একটি, শাকিব খানের স্টারডম, জনপ্রিয়তা, ভিত্তি
ফ্যান বেস অপু বিশ্বাসের ধারণাই ছিল না। অপু বিশ্বাস যে চক্রের সাথে যুক্ত হয়েছিল, অপু বিশ্বাসের ধারণা ছিল শাকিব খানের ফ্যান বেস চুরমার হয়ে ভেঙে যাবে তার এক আঘাতে। অপু বিশ্বাস বুঝতেই পারেনি আমরা আসলে শাকিব খানকে, এই দেশের মানুষ শাকিব খানকে কত ভালোবাসে। অপু বিশ্বাস যা বলবে তাকে বিশ্বাস করতেই হবে। অপু বিশ্বাস যা বলে তা কি সত্য? অপু বিশ্বাস অসংখ্য মিথ্যা কথা বলে। আমি বললাম, আমি 20টি প্রমাণ দিতে পারবো তার, তিনি যে পরিমাণ মিথ্যা কথা বলেন। নিজের মুখে বলেছেন তিনি অনেক মিথ্যা কথা বলেন, তাই না? তো এই যে অপু বিশ্বাস যেসব আচরণ শাকিব খানের সাথে করেছেন, এই আচরণ তো শাকিব খানের সাথে করেননি, দেশের মানুষের সাথে তিনি মিথ্যাচার করেছেন। শাকিব খানের বিরুদ্ধে বলা মানে কি? কোটি কোটি শাকিব খানের ভক্তের বিরুদ্ধে বলা, তাদের অনুভূতিতে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া। তার উপরে এই অপু বিশ্বাস শাকিব খানের বাবাকে নিয়ে কথা বলেছে, বোনকে নিয়ে কথা বলেছে, ভাইকে নিয়ে কথা বলেছে, শাকিব খানের বোনের হাজব্যান্ডকে নিয়ে কথা বলেছে, শাকিব খানের মাকে নিয়ে কথা বলেছে, পুরো পরিবার শাকিব খানকে টর্চার করে, অপু বিশ্বাসকে টর্চার করে। আবার তিনি কিভাবে সংসারের মধ্যে ভেজাল লাগিয়েছেন, বলেছেন এটি আমার শ্বশুর বাড়ি না, স্বামীর বাড়ি। অর্থাৎ শ্বশুর শাশুড়ি অর্থাৎ শাকিব খানের বাবা মার সাথে শাকিব খানকে আলাদা করতে চেয়েছেন। এখনকার স্ত্রীরা যা করে আলাদা থাকতে চায়, এরকম একটি ক্লিক বাজাতে চেয়েছেন। শেষ পর্যন্ত শাকিব খানের শক্ত অবস্থানের কারণে তিনি ব্যর্থ হয়েছেন, পারেননি। শাকিব খান মূলত পিতামাতা বৎসল, পিতামাতাকে অনেক ভালোবাসেন, যে কারণে অপু বিশ্বাস সফল হয়নি। অপু বিশ্বাস আসলে একটা ডামি হিরোইন। অপু বিশ্বাসের জায়গায় সেখানে যদি অন্য কোনো নায়ক, শাকিব খানের সাথে যে 72টি সিনেমা অপু বিশ্বাস করেছে, সে 72টি সিনেমায় যদি অপু বিশ্বাস না হয়ে বিদ্যা সিনহা মিম হতো, তাহলে আরও ভালো হতো সিনেমাগুলো। সেই সিনেমাগুলোতে যদি ধরি আপনার মৌসুমী হামিদ থাকতো, আরও ভালো হতো। মৌসুমী হামিদের টল, ফিগার, হাইট, সব কিছু, অভিনয়, সব কিছু অপু বিশ্বাসের সাথে ফার বেটার এবং শাকিব খানের সাথে ম্যাচড। তারপরে ববি যদি করতো, ধরেন সেই 72টি সিনেমার 10টি সিনেমা ববির সাথে, 10টি সিনেমা বিদ্যা সিনহার সাথে, 10টি সিনেমা মৌসুমী হামিদের সাথে করা হতো, তাহলে কতগুলো নায়িকা তৈরি হতো, আর ওই নায়িকাগুলোর ক্যারিয়ার আরও ভালো হতো, সিনেমার উপরে হতো। অপু বিশ্বাস সিন্ডিকেট করে শাকিব খানকে বাধ্য করে অনেক নায়িকার সাথে অভিনয় করতে পারেনি। শাকিব খান অনেক নায়িকার ক্যারিয়ার নষ্ট হয়েছে। আবার চিন্তা করুন, সেই 72টি সিনেমা যদি শবনম বুবলি থাকতো, তাহলে কি হতো? তাহলে আমার ধারণা শাকিব খানের ক্যারিয়ার আরও বদলে যেত। অনেকগুলো কলকাতার সিনেমাতে শাকিব খান অভিনয় করতে পারত, কারণ কলকাতার সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে শাকিব খানকে অপু বিশ্বাস বাধা দিত, শবনম বুবলি এই বাধাটা দিত না। কারণ প্রিয়তমা সিনেমার যখন অফার নিয়ে আসে হিমেল আশরাফ শবনম বুবলির মাধ্যমে, তখন কিন্তু শবনম বুবলি জানতেন যে সেখানে সম্ভাব্য 3 জন নায়িকাকে সিলেক্ট করা হয়েছে, যদিও ইদিকা পাল সেখানে ছিল না। সেই সম্ভাব্য নায়িকাদের তালিকায় কিন্তু শবনম বুবলি ছিলেন না। জেনে শুনেই তিনি শাকিব খানের সাথে সাক্ষাৎ করতে দিয়েছেন হিমেল আশরাফকে। অর্থাৎ তিনি চেয়েছেন শাকিব খানের ক্যারিয়ার অনেক তুঙ্গে, আরও ভালো হোক। শাকিব খান কিন্তু প্রকৃতপক্ষে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক গ্লোবাল স্টার হওয়ার মতো হিম্মত, যোগ্যতা, দক্ষতা, আকর্ষণ সব কিছুই রাখে, কিন্তু দেশীয় ষড়যন্ত্রের কারণে তিনি হয়তো, শাকিব খান অনেক উপরে যাওয়ার কথা, শবনম বুবলিও একদিন অনেক উপরে যাবে, আমার একটা ধারণা। সবাই অনেক ভালো থাকবেন, তবে অবশ্যই শবনম বুবলিকে আরও বিচক্ষণতার সাথে মিডিয়াকে ফেস করতে হবে। আর অপু বিশ্বাসের কোনো কথারই জবাব দেওয়ার দরকার নাই, কারণ অপু বিশ্বাস তার লেভেলের না, এখন আর নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।